ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও এই ক্রিকেটে এমন কিছু অভদ্র খেলোয়াড় বা দেশ রয়েছে যারা কলঙ্কিত করেছে ক্রিকেটকে। শুধু ক্রিকেট বললেও ভুল হবে, ক্ষমতার জোরে গলাবাজিতেও সব জায়গায় উপরে থাকে তারা। এই ভারতকেই দেখুন না কেন, বিশ্বকাপ কিংবা ঘরোয়া সিরিজ সব জায়গাতে সুবিধাবাদী দেশ টিম ইন্ডিয়া। খেলায় হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। তবে তাদের এই আচার ব্যবহার দেখলে বোঝা যায় তাদের সংস্কৃতি এবং তাদের চালচলন কেমন বা কতটা নিম্নমানের। হ্যাঁ দর্শক, ভারতের বিপক্ষে প্রথম টেস্টে অনেক বাজেভাবে হেরে গেছে বাংলাদেশ। তাই বলে বাংলাদেশকে নিয়ে এত বাজেভাবে ট্রোল করবে তাদের দেশের সমর্থকরা, যেটা একেবারেই ভদ্রতার পরিচয় না। ম্যাচ হারের পর বিভিন্নভাবে ট্রোলের শিকারও হচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা, এমনকি বাংলাদেশের সমর্থকরাও। চেন্নাইয়ের টেস্ট শুরুর আগেও দারুণ কিছু স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, কেননা কয়েকদিন আগে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে দুর্দান্ত টেস্ট সিরিজ জয় যে কোনো দলের জন্য আত্মবিশ্বাস বাড়ারই কথা। আর তাই ভারত ম্যাচের আগেও জয়ের আশাবাদী নিয়েই দেশ ছেড়েছিলেন শান্তরা। তবে শেষমেশ চেন্নাই 180 রানের ব্যবধানে হেরে গেছেই বলে যে বাংলাদেশি ক্রিকেটারদের এমনভাবে ট্রোল করবে ভারতীয়রা, এটা একেবারেই সহনীয় নয়। বাংলাদেশ দলের এমন পারফরমেন্সের পর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের ট্রোলের শিকার হচ্ছে শান্তরা। হাস্যকর সব মিমস বানিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে বাংলাদেশের পার্থক্য বোঝাচ্ছে তারা। এক মিমসে দেখা যায় নাজমুল হোসেন শান্তর পেছনে দাঁড়িয়ে হাসছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্রচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এমনই আরো অনেক মিমস বানিয়ে বাংলাদেশি দলের ক্রিকেটারদের অপমানিত করছে তারা। এমনকি বাংলাদেশ ক্রিকেট দলের বাঘে নিয়েও তাদেরকে মজা করছে, যেখানে পাকিস্তানের বিপক্ষে বাঘ ঠিক থাকলেও ভারতের বিপক্ষে কুকুরের মতো সাজিয়ে দিয়েছেন তারা। তবে দর্শক, ভারতীয় সমর্থকদের ট্রোলের জবাব দেওয়ার সুযোগ এখনো রয়েছে বাংলাদেশের সামনে। এমনটাও তো হতে পারে কানপুরের দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এবং বাজেভাবে হারবে ভারত। যদি এমনটা হয়, তখন ভারতীয় সমর্থকরা কোথায় পালাবে?